আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন একটা কোপ্তা কারির রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই কোপ্তাটা একবার যদি কেউ খায় তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এই কোপ্তার জন্য। মাছ মাংসকে হার মানাবে। আমি প্রথমে এই আলু আর কাঁচকলাগুলোকে এভাবে করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ছিলে নিয়ে দেখেন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো ম্যাশ করে নিচ্ছি। আলু আর কাঁচকলা এইরকম করে একদম মিহি ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে মানে একটু নরম নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম যে ম্যাশ করে রেখেছি আলু আর কলাটা সেটার মধ্যে। তারপরে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ কুচি করে নেওয়া। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ গরম মশলা ফাঁকি আর বেসন দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। সবগুলো উপকরণ ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইরকম অল্প অল্প করে একটা গোল কোপ্তার শেপ দিয়ে আমি রেখে দিচ্ছি এক এক করে। সবগুলো তৈরি হয়ে গেলে তারপর আমি ভাজতে চলে যাব। তো আমি যেগুলো তৈরি করে নিয়েছি আর এখানে তেলটাও গরম হয়ে গিয়েছে, তাই এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। তা হালকা একটু নেড়ে নিচ্ছি কারণ যেহেতু এখনও কাঁচা। আর এই দিক দিয়ে আমি রান্না করার জন্য কড়াইতে যেই পেঁয়াজটা রেখেছিলাম সেইটা চুলা জ্বালিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, মরিচ, হলুদ, ধনিয়া ফাঁকি, দিয়ে নিচ্ছি গরম মশলা ফাঁকি আর জিরা ফাঁকি। এখন দিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা বা পেস্ট। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর ওই দিক দিয়ে আরেক চুলায় আমার এই কোপ্তাটা ভাজা হচ্ছে। আমি এখানে একটু পরপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিতে হবে যেন একটুও কাঁচা না থাকে। মশলাটা কষে আসছে আর এই পর্যায়ে দিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম। যেহেতু এটা কোপ্তা কারি করব, এটা একটু স্পেশাল কোপ্তা কারি। আর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন লিকুইড দুধ আর বাদামটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক তুলে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নর্মাল পানি। পানিটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। আর যখন বলক চলে আসছে তখনই আগে থাকতে ভেজে রাখা যে কোপ্তাগুলো আছে সেগুলো আমি দিয়ে নিচ্ছি। সবগুলো কোপ্তা দিয়ে নিলাম। এখন হালকা করে নেড়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে আমি এখন রান্না করছি। আর এখন এই পর্যায়ে দিয়ে নিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণে, এতে ফ্লেভারটা খুব স্ট্রং হবে। আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে এটার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। বাস হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে তারপরে সার্ভিং ডিশে বেড়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।